নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাংলা বাজার মসজিদের খোলা মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। জামাতে অংশ নিয়ে মুসল্লিরা জানান, ত্যাগের সাথে ভ্রাতৃত্বের বন্ধনই পারে মুসলিম উম্মার অগ্রগতি ধরে রাখতে। নিউ ইয়র্কের 5টি বড়তে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তার ধারাবাহিকতায় ব্রঙ্কসে বেশ কয়েকটি জামাত হয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাবাজার জামে মসজিদের খোলা মাঠে ঈদের জামাত। জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। সকল ভেদাভেদ ভুলে এ যেন মুসলিম উম্মার মিলন মেলা, যাতে উঠে আসে একতা ও বন্ধুত্বের বন্ধন, যেখানে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। সেই সাথে আমেরিকায় এমন বিশাল আয়োজনের নামাজ পড়তে পেরে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। ঈদগাহের মাঠে, খোলা মাঠে এত সুন্দরভাবে জমা হইতেছে, এটা সবচাইতে সুন্দর এবং সবাইকে ঈদ মোবারক। এবছর প্রথম ঈদ করলাম নিউ ইয়র্কে ব্রঙ্কসে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই শান্তি থাকুক, ভালো থাকুক। এখানে আমি প্রথমবার ঈদুল আজহা সেলিব্রেট করতেছি, তাই আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের কমিউনিটি মিলিয়ে আমরা ঈদের নামাজ মিলিয়া আদায় করতাম পারছি। আমরা খুব ভালো লাগছে আজকে এখানে এসে, অনেক লোকজন হয়েছে এবং হুজুর এবং সবাই খুব ভালোভাবে ভালো কথা বলছে। ঈদের নামাজ আদায় করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনেক মানুষ হয়েছেন এখানে আমাদের আশানুরূপ, এবং সবাইকে ঈদ মুবারক। মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে তার সন্তুষ্টি লাভে মুসলিমরা যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে, সেটি বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। আর পশু কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগের বার্তা, তাই ইসলামের দর্শন। এনিমল কোরবানির পাশাপাশি আমাদের মনের যে হিংসা বিন্দা, যত ধরনের কুপ্রথা আছে, সবগুলো যেন আমরা বিসর্জন দিয়ে একজন আরেকজনের বাই বাই হয়ে যাই। এই দেশ শুধু এনিম্যাল স্যাক্রিফাইস নয়, নিজেকে স্যাক্রিফাইস করার জন্য আমরা শিখি। সব ক্ষেত্রে যেন আমরা নিজেকে স্যাক্রিফাইস করতে জানি। আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদেরকে স্যাক্রিফাইস করার তৌফিক দেন। আল্লাহর দরবারে প্রার্থনারত এই হাত জানান দিচ্ছে, তিনি যেন শান্তিতে রাখেন বিশ্ববাসীকে, হেফাজত করে দুনিয়ার সকল নির্যাতিত মুসলিমদের। তাই এই আনন্দের মাঝে সে সকল মুসলিমদের জন্য দোয়া করছেন সবাই। দোয়া করি সবসময় আল্লাহ যেন এই আমাদের মুসলিম ভাইদেরকে সবসময় যেন হেফাজত করেন, আর আমরা সবাই করবো ইনশাআল্লাহ। মায়া, মমতা, সম্পর্ক দৃঢ় করা এবং একজনের প্রতি একজনের কৃতজ্ঞতা বোধ স্বীকার করা এবং ভালোবাসতে শিখায়। সো ঈদ মানে ভালোবাসতে শিখানো। ঈদের শিক্ষা দেয় আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই এই এলাকায় বসবাস করতে পারি এবং সারা বিশ্বে মুসলমানদের আল্লাহ শান্তি বসত করুক। এই যে আমেরিকাতে আসলে আরেকটা বাংলাদেশ, এখনো বাংলাদেশ বলা চলে, সবার সাথে নামাজটা পড়তে পেরেছি। এখন আমরা এই কুরবানি দিতে যাব, আমরা সবাই মিলে প্ল্যান করে, মানে মোটামুটি নতুন একটা বাংলাদেশের মতো আর কি, অনেক ভালো লাগতেছে। আমেরিকায় কোরবানি বাংলাদেশের মতো উন্মুক্ত স্থানে হয় না। এখানে নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হয়। যারা বিভিন্ন ফার্মে কোরবানি দিয়েছেন, নামাজ শেষে দ্রুত সেসব স্থানের উদ্দেশ্যে রওনা হন তারা। ঈদুল আজহা মানুষের মধ্যে যে ত্যাগের শিক্ষা দেয়, সেই ত্যাগের শিক্ষা থেকে উজ্জীবিত হয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করে মুসলিম উম্মার অগ্রগতিতে কাজ করে যাবার অঙ্গীকার করছেন এখানে আসা মুসল্লিরা। শান্ত বিশ্বাস, টিভিএন 24, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।